আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আবারও আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব, যে আমলটি আপনাদেরকে দেব, সে আমলটি হচ্ছে চক্ষু রোগের আমল। চোখের যে কোনো ধরনের সমস্যার সমাধানকল্পে এই আমলটি আপনারা করতে পারেন। এর দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে শেফা দান করবেন। দেখা যায় অনেকের চোখ ওঠা, চোখের জ্বালাপোড়া, চোখ লাল হয়ে যায়, বাতাস লাগলে চোখ লাল হয়ে জ্বালাপোড়া করতে থাকে, ব্যথা করে। চোখের যত ধরনের সমস্যা থাকবে সেই ক্ষেত্রে আপনারা এই আমলটি প্রয়োগ করতে পারেন। তার আগে সকলের কাছে বিনীত অনুরোধ, আমার রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, এই ভিডিওতে নতুন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ থাকবেন ইনশাআল্লাহ। বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। সর্বপ্রথম যে আমলটা দেব সেটি হচ্ছে কোরআনুল কারীমের ২৬ পারার ১৮ নম্বর পৃষ্ঠায় এই আয়াতটি রয়েছে। এই আয়াতটি সূরা কফ এর ২২ নম্বর আয়াত। এই ২২ নম্বর আয়াতটা কিভাবে কখন আমল করতে হবে এটা বুঝতে হলে পুরা ভিডিওটি আপনাকে দেখতে হবে, স্কিপ না করে। তো তার পূর্বে আয়াতের তেলাওয়াতটা আমরা শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد। কোরআনে কারিমের এই আয়াতটা প্রত্যেক ফরজ নামাজের পরে, অর্থাৎ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরই একবার অথবা ৩ বার পাঠ করে আপনার বৃদ্ধা আঙ্গুলির মধ্যে ফু দিয়ে বৃদ্ধা ২ আঙ্গুলটি চোখের পাতার উপরে মাসেহ করবেন। এইভাবে ৩ বারও করতে পারেন অথবা একবারও করতে পারেন। ৩ বারও করলে হবে, একবারও করলেও হবে। এইভাবে প্রতি ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি আপনি আমলটা করতে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের বরকতে আপনার চোখের জ্বালাপোড়া, চোখের ব্যথা, চোখের পানি পড়া, চোখের যত ধরনের সমস্যা আছে সেই সমস্যা থেকে আল্লাহ রব্বুল আলামিন মুক্তি দেবেন। আর যাদের দৃষ্টিশক্তি আগে ভালো ছিল এখন ভালো নেই, এরকম ব্যক্তিরাও প্রত্যেক ফরজ নামাজের পাঠ করতে পারেন। তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার দৃষ্টিশক্তি আগের মতো আবার ফিরিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত। আবারও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।